নমস্কার বন্ধুরা, আমরা এখন নতুন একটা ভিডিও বা ছবি আঁকা দেখব। খুবই নতুনত্ব। এতদিন তো বিভিন্ন কলা কৌশলে, কখনো চুলে, কখনো পায়ে, কখনো বা মুখে তুলি ধরে নানা ছবি এঁকেছি। আজও আঁকা হবে ছবি। আমরা সবাই ঠাকুর ভক্ত, ঠাকুর বিশ্বাস করি। আজ এমন একটা ছবি আঁকবো, সবাই দেখবেন যে কেমন করে সম্ভব। কোনো তুলি নয়, কি না সরাসরি এই হাত দেখছেন, এই হাতের আঙ্গুল, এই আঙ্গুলগুলো হচ্ছে তুলির মতো করে কাজ করব। এই আঙ্গুলগুলি হচ্ছে তুলির কাজ করবে। কিভাবে তাহলে আমরা দেখব। আমরা এই হচ্ছে আর্ট পেপার, ঠিক আছে, সাদা আর্ট পেপার, ওয়াটার কালার নিয়ে কেমন করে এই আঙ্গুলের দ্বারা ছবি আঁকা যায় সেটা দেখব। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। তাহলে আমরা সরাসরি চলে যাচ্ছি ছবিতে। যার অপেক্ষায় আছি, যেটা দেখব তার অপেক্ষায় আছি, সেই ছবি আঁকা কেমন করে হয়। একদম সাদা আর্ট পেপার, কোনো কিছুই নেই, পেন্সিলে কোনো কিছু করা হয় না। এবার হচ্ছে এই হচ্ছে প্যালেট। এবার হচ্ছে রং নিয়ে নিতে হবে। রংটা একটু নিয়ে নেই, শেষ পর্যন্ত দেখতে থাকুন, খুব ভালো লাগবে। হচ্ছে ব্রাউন কালার, এই ব্রাউন, ঠিক আছে। এবার হচ্ছে বিভিন্ন রং নিয়ে নিতে হবে। রেড, এই হচ্ছে রেড। এবার ইয়েলো, ইয়েলো কালারগুলো নিতে হবে একের পর এক। ইয়েলো, ঠিক আছে, এই হচ্ছে ইয়েলো। এই ইয়েলো নিয়ে নিচ্ছি। এবার হচ্ছে এই ছবি হচ্ছে দেখবো কেমন করে হয়। এই হচ্ছে আঙ্গুল, ঠিক আছে। এবার হচ্ছে আমি ছবি আঁকার চেষ্টা করছি। এই বিভিন্ন হচ্ছে কালার নিয়ে নিচ্ছি আঙ্গুলে। এবার হচ্ছে এই আঙ্গুলের দ্বারাই কেমন করে ছবি আঁকা যায় সেটা দেখব। দেখা যাচ্ছে নিশ্চয়ই। এই হয়তো খুব একটা ভালো হবে না, কিন্তু চেষ্টা করছি কেমন করে তুলি ছাড়া আঁকা যায়, ঠিক আছে। এই হচ্ছে লাল রং, খুব সাবধানে দিতে হবে। এই এবার হচ্ছে রং, একদম শেষ পর্যন্ত দেখুন, খুব ভালো লাগবে। এই ব্রাউন কালার, ঠিক আছে, এই হচ্ছে ব্রাউন। এবার হচ্ছে এই কানের অংশ, এখানে কান তো থাকে, এখানে কান দেখা যাবে, সেই জন্য কানের অংশটা দিয়ে দিচ্ছি। এই খুব সোজা এবং খুব মজা, না দেখলে যাবে না বোঝা, ঠিক আছে। এই কত সোজা, কত মজা। এই এরকম করে রংটা দিয়ে দিতে হবে বিভিন্ন আঙুলের বিভিন্ন অংশে, এরকম করে দিয়ে দিতে হবে। এই ঠিক আছে। এবার হচ্ছে এই রেড, লাল রং আমি ঘেঁটে দিচ্ছি, জাস্ট ঘাঁটা, তাতেই ছবি ফুটে উঠবে।
এই ঠিক আছে, এরকম করে ঘাঁটতে হবে। যুগলবন্দি রাম সীতা, সীতাও ছবিটা আঁকছি, দেখো কেমন করে যুগলবন্দি ছবি। এই 1 2, এই রেড। এবার মুখের অংশ, এটা যেহেতু লাল, টিপ, এই হচ্ছে লাল রংটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, কত অল্প সময়ের মধ্যে, কোনো তুলি নয়, কোনো কিছু নয়, জাস্ট হচ্ছে ঘেঁটে দেওয়া হচ্ছে ঘাঁটার মতো করে। 1 2, এই ঠিক আছে, এই এরকম করে রাম, আমরা সবাই রামের ভক্ত, তাই রাম ও সীতা করা হচ্ছে। এইখানে একটা হাতটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এরকম হাত। এবার হচ্ছে এই জায়গাটা তীর রাখার জন্য করে দিচ্ছি। তীর, রামচন্দ্র এবং সীতা দেবী, এই হচ্ছে তীর। এই অংশটা কয়েকটা ফুটিয়ে তুলেছি। এই তীর 1 2 করে 1 2 করে 1 2 1 2, ঠিক আছে, 1 2, এইভাবে হচ্ছে তীর, 1 2 তীর। এই তীর হচ্ছে, এবার এই জায়গাটা একটু কালো দিয়ে দিতে হবে। এই মাথার এই চুলটা হচ্ছে কালো, যদি দেই কালো তাহলে হবে ভালো বোঝা, তাহলে গেল এই কালো দিতে হবে, কালো, এই কালো, কোনো তুলি নয়, এইভাবে ঘাঁটতে ঘাঁটতেই হচ্ছে। ঠিক আছে, এই কালো, এই হচ্ছে কালো, এরকম করে দিয়ে দিতে হবে কালো। এইখানেও কিছুটা কালো দিয়ে দিই। সীতা দেবী, এই জায়গাটা হচ্ছে কালো, চুলের অংশটা কালো করে দিতে হবে। এই চোখটাও কালো, দেখো কেমন করে হলো, চোখটা হচ্ছে কালো। এই এটা কালো দিয়ে দেই, কালো। ঠিক আছে, এর চোখটাও কালো করে দিতে হবে। 1 2 কালো, দেখো কেমন করে হলো, এই হচ্ছে কালো। এই টিপটা কালো, এর হচ্ছে এরকম কালো, লাল এটা। ঠিক আছে, লালটাকে আরো একটু ভালো করে করে দিতে হবে যাতে দেখতে ভালো লাগে। এই হাতটা ধুয়ে নিই, কালো হয়ে আছে তো, হাতটা ধুয়ে নিতে হবে। এই লালটাকে আরো একটু ভালো করে দিয়ে দিতে হবে। এমনকি ইয়েলো যদি দেওয়া যায়, এই অংশটাকে আরো খুব ভালো হবে, প্রমিনেন্ট হবে এই অংশটাকে। ইয়েলো, এই ইয়েলোর কাজও করতে হবে কিছু। রেডটাকে আরো ভালো করে এরকম দিতে হবে যাতে পরিষ্কার ফুটে ওঠে। এই এরকম করে রেড, এরকম করে যদি করা যায় খুব ভালো হবে। এরকম করে আচ্ছা, এইভাবে লালটাকে আরো দিয়ে দিতে হবে দরকার হয়। এবার হচ্ছে ব্রাউনটা, এর তীর
হলো। এবার হচ্ছে ধনুকের অংশটা দেখাতে হবে। ধনুক হাতে ধরে রেখেছে, সেরকম একটা ধনুক দিয়ে দাও। এই জায়গাটা ধনুক একটা দিয়ে দাও, ঠিক আছে। এরকম করে একটা ধনুক দিয়ে দিতে হবে, তাহলে তীর ধনুক হয়ে যাবে। ধনুকও হলো। এই জায়গাটা তীর যদি দেয়া যায় খুব ভালো হবে, ঠিক আছে। এরকম করে এরকম করে এইটা শেষের দিকে টানলে ভালো হবে। এই সুতোটা যে থাকে এটা হচ্ছে শেষে যদি করা যায় খুব ভালো হবে, এখন দিলে জাবড়ে যাবে, ঠিক আছে। এরকম থাক এই পর্যন্ত। এটাকে আরো একটু কাজ করতে হবে, এই জায়গাগুলোকে আরো একটু সুন্দর করে রং দিয়ে দিতে হবে। ঠিক আছে, এরকম করে এই রংটাকে আরো একটু দিয়ে দিতে হবে। এরকম করে সময় লাগবে অবশ্য, এবারে যেমন সময় দেওয়া হবে সেরকমই ফুটে উঠবে ছবি। আচ্ছা, এরকম করে লালটাও একটু দিয়ে দিলে ভালো হবে। এই জায়গাটা এরকম করে দিয়ে দিতে হবে। এই জায়গাটা একটা পুরোটা দিয়ে দিচ্ছি আমি এরকম করে, ঠিক আছে। আরো ভালো লাগবে, আরো ডিপ হবে, দেখতেও ভালো লাগবে এরকম করে। আচ্ছা, জল নিয়ে নেই এইভাবে 1 2 এরকম করে আমি পুরোটাই দিয়ে দিচ্ছি লাল। এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এরকম লাল দিয়ে দিচ্ছি পুরোটা। আচ্ছা, এরকম করে 1 2 এরকম করে লালটা ভালো করে দিয়ে দিচ্ছি। কোনো হচ্ছে তুলি নয়, সরাসরি হাতের আঙ্গুলে ছবি হচ্ছে। এটাকে ভালো করে দিয়ে দিতে হবে, এই অংশটাকে লালটা ভালো করে দিয়ে দিতে হবে। এই জায়গাটা, এই যে ঠোঁটটা একটু অসুবিধা হয়েছে, এটাকে আর একটু ডিপ করে দিতে হবে এরকম করে। এইভাবে প্রায় শেষের পথে, আর বেশি বাকি নয়। এবার ফিনিশিং, এই গাত্র যেখানে সমস্যা আছে এটা করে নিতে হবে। প্রায় শেষ হয়ে এসছে। যুগলবন্দি, এই রাম সীতা, রাম ও সীতা, এইভাবে এখানেই শেষ করি। এর তো শেষ নেই, এই যত আঁকা হবে তত ভালো হবে আর তত সুন্দর হবে, দেখতেও ভালো লাগবে। কিন্তু এই পর্যন্ত রেখে শেষ করছি, কিন্তু এর শেষ নেই। তাহলে এই হলো মা সীতা, রামচন্দ্র, রাম আমাদের সবার। আশা করি ভালো লেগেছে। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, ঠিক আছে। নমস্কার জানাই আপনাদের এবং রামচন্দ্র ও সীতাকে দেবতা, ঠিক আছে। থ্যাংক ইউ।